তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার। তিনি শেফিল্ড ইউনাইটেডের তারকা, কিন্তু তার জীবন কেবল ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়। প্রেম, ধর্ম, আত্মপরিচয় ও পারিবারিক বন্ধনের এক অসাধারণ গল্প তার জীবনে রয়েছে। আজ আমরা জানব হামজা দেওয়ান চৌধুরীর সেই অনন্য যাত্রার গল্প, ভালোবাসা, বিশ্বাস এবং পরিবর্তনের এক অসাধারণ কাহিনী। প্রেমের গল্প অনেকেরই জীবনেই থাকে, কিন্তু হামজা চৌধুরী ও অলিভিয়ার গল্প একটু অন্যরকম। যখন তাদের সম্পর্ক শুরু হয় তখন হামজা ফুটবলের দুনিয়ায় নিজের জায়গা গড়ে তুলতে ব্যস্ত। তার নাম তখনও আলোচনায় আসেনি, কিন্তু অলিভিয়া তখনও থেকেই ছিল তার পাশে। একসময় হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানতে পারেন ছেলের সম্পর্কের কথা। তিনি অলিভিয়াকে বাসায় ডাকেন এবং সরাসরি বলে দেন, আমরা মুসলিম, বিয়ের আগে সম্পর্ক চলবে না। যদি হামজাকে ভালোবাসো তাহলে তোমাকে বিয়ে করতে হবে, আর বিয়ে করতে হলে ইসলাম গ্রহণ করতে হবে। এমন কঠিন শর্ত শুনে অলিভিয়া দুটানায় পড়ে যান। তিনি জানতেন তার পরিবার এই সম্পর্ক মেনে নেবে না। তার নিজেরও অনেক দ্বিধা ছিল। তো ভালোবাসা যে কোনো বাধা পেরোতে পারে। অলিভিয়া হামজার পরিবারের সঙ্গে সময় কাটাতে শুরু করেন, ইসলাম সম্পর্কে জানেন এবং ধীরে ধীরে তার ভুল ধারণাগুলো ভেঙে যায়। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণ করার। তার পরিবার কিছুই জানে না, কিন্তু তিনি বিশ্বাস করেন এটাই তার জন্য সঠিক পথ। একটি ঘরোয়া অনুষ্ঠানে ইসলাম গ্রহণের পর লেস্টারের সেন্ট্রাল মসজিদের ইমাম তাদের বিয়ে পড়ান। সে সময় অনেকে প্রশ্ন তুলেছিলেন, কেন এত কম বয়সে হামজার বিয়ে দেওয়া হলো? কিন্তু তার বাবা জানতেন এটা তাদের জন্য ভালোই সিদ্ধান্ত ছিল। আজ হামজা অলিভিয়া সুখী দম্পতি। তাদের 3টি সন্তান, এনায়া, ইসা ও ইউনুস। হামজা নবীর নামে সন্তানদের নাম রেখেছেন, যাতে তারা ইসলামের আলোয় বেড়ে ওঠে। অলিভিয়া শুধু ইসলাম গ্রহণ করেই থেমে থাকেননি, বরং তিনি এখন নামাজ পড়েন, রোজা রাখেন এবং ইসলামী জীবনযাপন করেন। তার পরিবারও ধীরে ধীরে হালাল হারাম সম্পর্কে সচেতন হয়েছে, যা একসময় তাদের কাছে অজানা ছিল। হামজা শুধু নিজের পরিবারই নয়, সমাজের দিকেও বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। 2022 সালে তার পরিবারের উদ্যোগে গড়ে ওঠে দেওয়ান ঈসা হুসাইন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, যেখানে অনেক এতিম শিশু শিক্ষা পাচ্ছে। অলিভিয়া নিজেও এই এতিমখানার জন্য নিয়মিত দান করেন।